আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে, কঠিন আযাব থেকে রক্ষা করবে। তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে বিশ্বাস করবা, ওয়া রাসূলিহি, রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতা এটা তোমাদের জন্য কল্যাণ। যদি তোমরা জিহাদ করো, ঈমান রাখো আল্লাহর প্রতি আর রাসূলের প্রতি, আর জিহাদের মানসিকতা রাখো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবেন যেই বাগানের নিচে দিয়ে ঝর্ণা নহর সমূহ প্রবাহিত হবে। ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ, শুধু তাই নয়, চিরস্থায়ী বসবাসের জান্নাতে আল্লাহ তাআলা তোমাদেরকে মনোভূত ঘর বাড়ি দান করবেন। যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ তাআলা বলেন এটাই হলো মহা সফলতা। ওয়া উখরা তুহিব্বুনাহা, আল্লাহ বলেন তোমাদের পছন্দনীয় আরো নেয়ামত আল্লাহ দান করবেন। এই পছন্দনীয় নেয়ামতের মধ্যে একটা হলো নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমরা সাহায্য প্রাপ্ত হবা। ওয়া ফাতহুন করিব, আর নিকটের বিজয় তোমরা পাবা। ওয়া বাশশিরিল মুমিনিন, যারা মুমিন নবী আপনি তাদেরকে সুসংবাদ জানায়া দেন। জিহাদের নিয়ত আছে সবার? বলেন, ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার। এই দেখেন, এটা আমার কাছে আপনি বিক্রি করবেন। হ্যাঁ, আমি হলাম ক্রেতা, এই পানিটা আপনার কাছ থেকে কিনবো, আপনি বিক্রেতা। পানিটা হলো দ্রব্য, আমি যে মূল্যটা পরিশোধ করব, দ্রব্যর যেই জিনিসটা দিব এটা হলো মূল্য, আর লেনদেনটা হয়েছে বাজারে। তাহলে আমি ক্রেতা, তিনি বিক্রেতা, এটা দ্রব্য, টাকাটা হলো মূল্য, লেনদেনটা হয়েছে বাজারে। বুঝে আসছেনি? আচ্ছা, বলেন আমার সাথে, ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। সুবহানাল্লাহ। আবার ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। বাজার জিহাদের ময়দান। মনে থাকবে নি? সবক দেন, বলেন ক্রেতা ক্রেতা, বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার। এবার কিচ্ছু কমু না, আপনারা বলেন ক্রেতা বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার। এই 5টা কথা মনে রাখবেন। এবার বলেন সূরা তাওবা 111 নম্বর আয়াত। এই 5 কথা এখানে আল্লাহ শিখিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন, মুমিনরা হলো বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, জানমাল হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ বলেন বিনিময় হলো, মূল্য হলো আমার দেওয়া জান্নাত। ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ হলেন ক্রেতা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা হলো বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, জানমাল হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় হলো জান্নাত, জান্নাত হলো জানমালের মূল্য। রয়ে গেল একটা বাজার। আল্লাহ বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে,
নিজেরা কাফেরদেরকে জাহান্নামে পাঠাবে আর নিজেরাও শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। মনে থাকবে নি বাস্তব। তাহলে জেহাদের নিয়ত থাকতে হবে। হ্যাঁ, এই এলাকার নামটা কই হুজুর? মোহাম্মদপুর। এই মোহাম্মদপুর থেকে একজন নিয়ত করছেন, আল্লাহ আপনি যদি আমাকে কখনো সুযোগ দেন তো আমি শহীদ হব, নিয়ত করছেন মোহাম্মদপুর থেকে। সহিহ মুসলিমের বর্ণনা, শুধু নিয়তটা যদি পাক্কা হয় তাহলে কি হবে? সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। নবীজি বলেন, কেউ যদি মন থেকে নিয়ত করে আমি শহীদ হব, ওই ব্যক্তি যদি তার ঘরের বিছানার মধ্যেও মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইসলামের নির্দেশনা, জিহাদ এটাও ইসলামের নির্দেশনা। এই মানসিকতা রাখতে হবে। একটা হাদিস শোনায় আপনাদেরকে, মন দিয়ে শোনেন। আবু দাউদের 2520 নম্বর হাদিস, 2520 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, উহুদের যুদ্ধে যে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা উসিবা ইখওয়ানুকুম বি উহুদিন, উহুদের যুদ্ধে যে তোমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি জাওফি তাইরিন খুদরিন, আল্লাহ তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকাইয়া দিস। শহীদদের আত্মাগুলা সবুজ পাখির মধ্যে দেওয়ার পর কি করতেছে পাখিগুলা? তারিদু আনহারাল জান্নাহ ওয়া তাকুলু মিন সিমারিহা ওয়া তা'বি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি যিল্লিল আরশ। পাখিগুলা এখন তাদের ভিতরে হলো শহীদদের আত্মা। এই পাখি তাদের অনুভূতি হলো এখন আমরা শহীদ, মানে শহীদ হয়ে এখন জান্নাতে আছে। তারা কি করে? জান্নাতের ঝর্ণার উপরে যায়, উড়ে বেড়ায়, জান্নাতের ফল মূল খায়, স্বর্ণের ফানুস আছে এগুলার মধ্যে গিয়ে তারা অবস্থান করে। করার পর ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, শহীদরা যখন তাদের মনোভূত খাবার পেয়ে গেল, তাদের মনোভূত পানি পেয়ে গেল, তাদের মনোভূত বাসস্থান যখন তারা পেয়ে গেল, শহীদরা বলতে লাগলো, মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা, আমরা যে এত নেয়ামতের মধ্যে আছি, কে আমাদের এই কথাগুলা দুনিয়ার মানুষকে জানায়া দিবে? আমরা যে এত আরামে আছি, আমাদের এই কথাগুলা কে জানাবে দুনিয়ার মানুষকে? বলে, কেন জানাবে? লিআল্লাহ ইয়াজহাদু ফিল জিহাদি ওয়ালা ইয়ানকুলু ইনদাল হারব, আমরা কত নেয়ামতের মধ্যে আছি, এই কথাগুলা যদি দুনিয়ার মানুষ জানতে পারে, তারা জিহাদের প্রতি আর কখনো অনাগ্রহ দেখাবে না, জিহাদের সময় কখনো অলসতা করবে না। আমাদের নেয়ামতগুলার কথা যদি তারা জানতে পারে। শহীদরা যখন এই কথা বলে, আল্লাহ তাআলা তাদেরকে বললেন, উবাল্লিগুহুম আনকুম, আমি আল্লাহ তোমাদের ব্যাপারটা দুনিয়ার মানুষকে জানায়া দিব। বুঝছেন? উহুদের শহীদদেরকে আল্লাহ বলতেছে। তখন আল্লাহ তাআলা এই সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত নাজিল করছে। এই যে হাদিস বললাম, এটা এই আয়াত নাজিলের প্রেক্ষাপট। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন, যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং তারা জীবিত, আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত হয়। শহীদদেরকে মৃত মনে করো না, তারা জীবিত, তারা আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত হয়। তাহলে শহীদের নিয়ত আসেনি সবার? আরেকটা হাদিস শোনাই, শোনামুনি। তিরমিজির হাদিস, 1661 নম্বর হাদিস, 1661 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মা মিন আহাদিম মিন আহলিল জান্নাতি ইয়াসুররুহু আইয়ারজিআ ইলাদ দুনিয়া গায়রু শাহীদ فإنه يحب أن يرجع إلى الدنيا يقول حتى أقتل 10 مرات مما يرى مما أعطاه الله من الكرامة নবীজি বলেন যারা জান্নাতে যাবে তারা কখনো দুনিয়াতে আসতে চাইবে না শহীদরা ছাড়া শহীদ দুনিয়াতে আবার আসতে চাইবে সুবহানাল্লাহ জান্নাতীরা আসতে চাইবে না শহীদ চাইবে কেন নবীজি বলেন শহীদ দুনিয়াতে আসতে চাইবে শহীদ দুনিয়াতে আসার উদ্দেশ্য হলো শহীদ বলে হাত্তা উকতালা 10 মাররাত আমাকে যেন 10 বার শহীদ করা হয় আবার জিন্দা করা হয় আবার শহীদ করা হয় আবার জিন্দা করা হয় আবার শহীদ করা হয় ও শহীদ তুমি কেন বারবার এত শহীদ হতে চাও নবীজি বলেন শহীদের যে পুরস্কার আল্লাহ দান করছেন শহীদ চাইবে আমি বারবার শহীদ হব আর আল্লাহর কাছে এই পুরস্কারটা নিয়ে নিব শহীদ আল্লাহর কাছে এই পুরস্কার পাবে তার মনে চাবে যে আমি যদি আরো শহীদ হব তো আবার পাবো আবার শহীদ হব আবার পাবো আবার হব আবার পাবো শহীদকে আল্লাহ এত কিছু দিবে আমাদের নবীজি কি বলে দেখেন সহিহ বুখারী 2797 নম্বর হাদিস 2797 এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল নবীজি বলেন আল্লাহর কসম আমার মন চায় আমি শহীদ হয়ে যাই আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার আমাকে জিন্দা করা হবে আবার শহীদ করা হবে আবার আমাকে জিন্দা করা হবে যতবার আমাকে জিন্দা করা হয় আমি চাইবো ততবার যেন আমাকে আবার শহীদ করা হয় এটা আমাদের নবীজির চাওয়া তাহলে জিহাদ শহীদ এই বিষয়গুলা মুসলমানদের মাথায় অন্যান্য মুসলিম কান্ট্রির বাচ্চা ছেলেরা এগুলা বুঝে আমাদের দেশের ছেলেরা শুনলে কয় ইন্না লিল্লাহ ওই যে মস্তিষ্ক তৈরি হয়ে গেছে এরকম জিহাদ আর শহীদের কথা শুনলে কি কয় ইন্না লিল্লাহ এইখানে যদি আলেমরা বলে কারা কারা যাবেন সবাই হাত তুলবে যখন আগামীকাল হুজুররা যাবে বলবে আপনারা যান আপনারা কি করে যখন যাবে আর বলবে সবাই তো যায় আমি না গেলে কি হবে তাহলে পাক্কা জিহাদ আর শাহাদাত বলেন এটা ইসলামের নির্দেশনা কিনা এই বিষয়টা মাথায় রাখতে হবে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা এটার প্রথম আলামত হলো আমি আত্মসমর্পণ করেছি কিনা আল্লাহর সব হুকুমের সামনে আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন তিরমিজির বর্ণনা 1663 নম্বর হাদিস 1663 قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال নবীজি বলেন শহীদের আল্লাহর কাছে স্পেশাল 6টা পুরস্কার আছে কয়টা এক নাম্বার ইগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ শহীদের শরীরের রক্তের ফোঁটাটা পড়ার সাথে সাথে তার আগের সব গুনাহ মাফ আর রক্তের ফোঁটা পড়ে আর তাকে তার জান্নাতের আসনটা দেখানো হয় এক নাম্বার দুই নাম্বার ইউজারু মিন আযাবিল কবরি কবরের আযাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয় তিন নাম্বার ওয়ামানু মিনাল ফাজাইল আকবার কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করে কোন মুফাসসিরিনে কেরাম বলেন মুহাদ্দিসিনে কেরাম বলেন আল ফাজাউল আকবার দ্বারা এখানে উদ্দেশ্য জাহান্নামের আযাব শহীদ জাহান্নামের আযাব থেকে নিরাপত্তা লাভ করে চার নাম্বার ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতা জান্নাতের মখমর পাহাড় পাথর মরমন পাথর এই পাথর দ্বারা খচিত একটা মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে নবী বলেন এই পাথরের মূল্য কত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে নবী বলেন সবকিছুর চাইতে ওই পাথরের মূল্য আরো বেশি পাঁচ নাম্বারটা বলবো ওয়ায়ুজাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন 72 জন হুরের সাথে তাকে বিয়ে দেওয়া হবে ছয় নাম্বার ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকারিবিহি
তার নিকট আত্মীয় স্বজন যারা আছে এই আত্মীয় স্বজনের কমপক্ষে 70 জনের ব্যাপারে শহীদের সুপারিশ আল্লাহ কবুল করবেন। তাহলে নিয়ত আসেনি সবার? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার কয় আলামত? 5 আলামত। 1 নাম্বার, রবের হুকুমের সামনে আত্মসমর্পণ করা। রবের সব হুকুম মাথায় রাখতে হবে, হুকুম পালনের সুযোগ আসবে তো পালন করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস, 3123 মানে 3123। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من غنيمة أو أجر। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়, জিহাদে বের হওয়ার পর এই ব্যক্তি শুধুমাত্র জিহাদের নিয়তে বের হয়েছে, আর আল্লাহ বলছে জিহাদ করলে এই সওয়াব, এই নিয়তে বের হয়েছে, আল্লাহর কথাগুলা বিশ্বাস করে, নবী বলেন এই মুজাহিদের ব্যাপারে আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়, হয়তো তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আর যদি শহীদ না হয় গাজী বানায়া প্রচুর গনিমতের মাল সহ তাকে তার বাসস্থানে ফিরানোর দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়। এটা হলো মুজাহিদের অবস্থা। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে ইসলামে সবাই প্রবেশ করব পরিপূর্ণ রূপে, করেছি কিনা? কয় আলামত? 5 আলামত। 1 নম্বর, রবের সব আদেশ নিষেধের সামনে মাথা নত করে দেওয়া। আল্লাহ তৌফিক দান করেন। 2 নম্বর, বলেন ইখলাস। আমার জীবনে আমি যা করব, আমরা যা করব ইখলাসের সাথে করা। আল্লাহ তৌফিক দান করেন। এই মাহফিলটা আপনারা করতে গিয়ে আপনাদের ইখলাস ছিল, যদি এটা নাও হতো মাহফিল, তাও আল্লাহ আপনাদেরকে সওয়াব দিতেন। হয়েছে, এখন আল্লাহ এই আলোচনার যে সওয়াবগুলা এগুলো আল্লাহ দান করবেন, কারণ আপনাদের ইখলাস ছিল। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়ায যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে, তার নিয়ত হলো 2টা। 1 নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, 2 নাম্বার মানুষের কাছ থেকে বাহবা কামাই করা। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি সওয়াব পাবে? নবীজি বললেন লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা 3 বার করলেন। হুজুর, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, এক উদ্দেশ্য হলো সওয়াব কামাই করা, আরেকটা উদ্দেশ্য হলো মানুষের বাহবা কামাই করা। নবীজি বললেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া বতুগিয়া বিহি ওয়াজহুহু। নবীজি বলেন আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে আর আল্লাহকে খুশি করার জন্য না হবে, সেই আমল আল্লাহ তাআলা কখনো কবুল করেন না। নাউজুবিল্লাহ। তাহলে বলেন আমাদের জীবনে সব আমল কার জন্য করব? আল্লাহর জন্য। আল্লাহ তৌফিক দান করেন। আজকের আলোচনার চলতেছিল ইসলামে প্রবেশ করব, করেছি কিনা 5 আলামত। 2 নাম্বার গেল ইখলাস। 3 নাম্বার, এটা গুরুত্বপূর্ণ আলোচনা, এটা সবাই মন দিয়ে শোনেন, মাঝে কেউ উঠবেন না। এই 3 নাম্বারটা শুনেন, হ্যাঁ পুরাটা শোনেন। বলেন বিশুদ্ধ আকীদা। আরো জোরে বিশুদ্ধ আকীদা, সুন্দর করে বিশুদ্ধ আকীদা। বলেন আকীদা, শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। চাই বেদাত দেখতে যত সুন্দর হোক। কি বুঝে আসছে? আচ্ছা, তাহলে 3 নাম্বার আলামত, আমার আকীদা বিশুদ্ধ হতে হবে। বিশুদ্ধ আকীদা মানে আমার আকীদায় শিরিক থাকবে না, বেদাত থাকবে না। শিরিক থাকবে না, যেমন আগে কিছু পড়াশোনা করি 2 দল মিলে চলেন, বলেন শিরকি কথা বলবো না, শিরকি কথা শুনবো না, শিরকি কাজ করব না, শিরকি আকীদা রাখবো না, শিরিকের মজলিসের আশেপাশে যাব না,
কিছু মজলিস আছে এখান থেকে দেখবেন শিরিকের গন্ধ আসে। এই গন্ধের আচ্ছা বুঝলাম না, ঠিকের মাত্রা এত বেশি কেন আল্লাহ জানে। আচ্ছা শোনেন, শিরিকের গন্ধ যেখান থেকে আসবে সেখানেও আমরা যাব না। এটা হলো আজকে আমাদের 5টা কথা। বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শিখাবেন, শিরকি কথা বলবো না, শিরকি কথা শুনবো না, শিরকি কাজ করব না, শিরকি আকীদা রাখবো না, শিরিকের মজলিসের আশেপাশে যাব না। এই কথাগুলা বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শিখিয়ে দেবে ইনশাআল্লাহ। ও ছোটবেলায় তোতা পাখির মতো শিখবে, বয়স হওয়ার পর ও প্রশ্ন করবে, আব্বা শিরকি কথা আবার কি, কাজ আবার কি? তখন আপনি ওরে শিখাইয়া দিলে ও শুরু থেকেই, যৌবনের শুরু থেকেই এই জাতীয় শিরক থেকে ইনশাআল্লাহ বাঁচতে পারবে। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। সূরা মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। নবীজির সুপারিশ আমরা সবাই চাই, যারা বলি আমরা নবীকে ভালোবাসি তারাও চাই। আবার অনেক মুসলমান না বুঝে অনেক বেদাত কর্মকাণ্ড করে, শিরকি কর্মকাণ্ড করে, তারাও না বুঝে করে অনেক। কারণ এই মানুষগুলাকে কিছু মানুষ তাদের আকীদাগুলা নষ্ট করে। আর এই মানুষগুলাকে যদি কলিজা ছিঁড়ে বুঝাইতে পারতাম, আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, আতানি আতিম মির রব্বি। নবীজি বলেন, আজকে আমার কাছে আল্লাহর কাছ থেকে একজন ফেরেশতা আসছে। নবীজির কাছে একজন ফেরেশতা আসছে, আসার পর খায়্যারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ। ফেরেশতা আমার কাছে আসার পর আমাকে 2টা বিষয়ের যে কোনো একটা গ্রহণ করার ইচ্ছাধিকার দিয়েছে। আমাকে ফেরেশতা এসে বলল, যদি আপনি চান অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবেন, আর যদি চান সুপারিশ করতে পারবেন। কোনটা চান? যে কোনো একটা। আপনি অর্ধেক জান্নাতে নিবেন, তাহলে সুপারিশ পাবেন না, আর সুপারিশ যদি করেন অর্ধেক উম্মত জান্নাতে নেওয়ার এই ইচ্ছাধিকার পাবেন না। কোনটা চান? আমাদের নবীজি বুদ্ধি করে বললেন, ইখতারতুশ শাফাআ, আমি সুপারিশ গ্রহণ করে নিলাম। এবার আল্লাহ নবী বলেন, ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার সুপারিশ তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না। তাহলে নবী বলে দিলেন, আমার সুপারিশ তারা পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না। সহিহ মুসলিমের বর্ণনা 386 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ক্বাদ দাআ বিহা ফি উম্মতিহি। নবীজি বলেন, সব নবীদের একটা স্পেশাল দোয়া আছে, এই দোয়াটা সব নবী তার উম্মতের ব্যাপারে করে ফেলছে। খাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আমার স্পেশাল দোয়াটা গোপন করে রাখলাম, কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করব বলে ওই দোয়া আমি গোপন করে রেখে দিলাম। সুপারিশ করবে আমাদের জন্য। তাহলে সুপারিশ কার জন্য হবে? যারা শিরিক করবে না। সহিহ মুসলিমের একটা হাদিস শুনেন, নবী আমাদেরকে কত ভালোবাসে। 387 নম্বর হাদিস, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইব্রাহিমের একটা আয়াত তেলাওয়াত করলেন, 13 পারা 19 নম্বর পৃষ্ঠার একদম শুরুর লাইনটা। সূরা ইব্রাহিমের আয়াত নাম্বার হলো 36 নম্বর আয়াত। সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, 7 পারা 6 নম্বর পৃষ্ঠা। সূরা মাঈদার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে একটা আয়াত, এই আয়াতটা তেলাওয়াত করলেন। সূরা মাঈদার আয়াত নাম্বার হলো 116 নম্বর আয়াত। সূরা ইব্রাহিমের আয়াতটা হলো 36 নম্বর আয়াত। সূরা মাঈদার আয়াতটা 116, 7 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা। সূরা ইব্রাহিমের আয়াতটা হলো 36, 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা। এখন দেখেন, এই 2 আয়াত আমাদের নবী তেলাওয়াত করলেন। আগে দেখি 2 আয়াতে কি আছে, নবী কেন এই 2 আয়াত তেলাওয়াত করলেন।
লাম্মা তালা কওলাল্লাহি আযজা ওয়া জাল ফি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম নবী বলে, আল্লাহ এই মূর্তিগুলা বেশিরভাগ মানুষকে পথভ্রষ্ট করছে। ফামান তাবিআনি, মাবুদ আমার যারা অনুসরণ করলো, ফাইন্নাহু মিন্নি, তারা আমার অন্তর্ভুক্ত। ওয়া মান আসানি, যারা আমার নাফরমানি করলো, ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু। নাফরমান উম্মতের জন্য ইব্রাহিম নবীর অন্তরে মায়া। ঈসা নবীর ব্যাপারে নবী আয়াত তেলাওয়াত করলেন সূরা মাইদার 116 নম্বর আয়াত, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা নবী আল্লাহ তাআলাকে বললেন, সূরা মাইদার 118 সূরা মাইদার কত ভাই? 116 না, 116 থেকে শুরু হয়েছে ব্যাপারটা, কিন্তু জায়গাটা হলো 118। ঈসা নবী আল্লাহ তাআলাকে বলবেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ আপনার বান্দাদেরকে যদি আপনি শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। কি বলতেছে? শাস্তি যদি দেন তারাও আপনার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তাদেরকে যদি আপনি মাফ করে দেন আপনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। ইব্রাহিম নবীর উম্মতের জন্য মায়া, ঈসা নবীর উম্মতের জন্য মায়া। ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা। ইব্রাহিম নবীর উম্মতের মায়া, ঈসা নবীর উম্মতের মায়া। আমাদের নবী এই দুই আয়াত তেলাওয়াত করার পর হাত উপরে উঠায়া বলতে লাগলেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত বলে কান্না শুরু করলেন। আল্লাহ তাআলা জানে নবী কেন কাঁদতেছে। ওই অবস্থায় নবী দোয়ার মধ্যে আছে, জিবরিল আমিনকে নগদ আল্লাহ দুনিয়ায় পাঠায় দেয়। ওই অবস্থায় পাঠায় দিছে, জিবরিল যাও আমার হাবিবের কাছে যাও, আমি তো জানি হাবিব কেন এমন করে, তারপরে তোমার সাক্ষী বানাবো, তুমি যাও। জিবরিল আমিন আসছে, আপনার কি হয়েছে, আপনি এইভাবে দোয়া করতেছেন, কাঁদতেছেন। ফাখবারাহু বিমা ক্বালা, নবীজি বললেন ইব্রাহিম নবী তার উম্মতের জন্য কি পেরেশান, ঈসা নবী উম্মতের জন্য পেরেশান। এটা মনে পইরা আমার উম্মতের কি হবে এই পেরেশানিতে, আমি তো আর টিকতে পারতেছি না, তাই কান্না শুরু করছি। আল্লাহ কিন্তু জানে নবী কি শুনতে চাইতেছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন গেছে, আল্লাহ আপনার নবী এই কারণে কান্না করতেছে। আল্লাহ তাআলা বললেন, জিবরিল তুমি যাও, আমি জানি নবী কি কারণে কেঁদেছে এবং কি কারণে কাঁদতেছিল, এটাও আমি জানি। নবী আমার কাছ থেকে একটা কথা শুনতে চায়, এটা বলার জন্য কাঁদতেছে। যাও এই মুহূর্তে গিয়ে বলে দাও, আমি বলে দিচ্ছি, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা। আমার হাবিবকে জানায় দাও, আমি আল্লাহ ওয়াদা করলাম হাবিব আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে খুশি করে দিব। ওয়ালা নাসুউকা, আপনাকে অসন্তুষ্ট করব না, আমি ওয়াদা করলাম আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি খুশি করে দিব। এই জন্য নবী কাঁদতেছিলেন। আসেন এই এলাকার মানুষ সবাইকে বলি, আল্লাহর নবীর উম্মত সবাই আমরা। তবে নবী একটা সীমা রেখা দিয়েছেন, আমার সুপারিশ শুধু তারাই পাবে যারা শিরিক করবে না। বলেন কি করবে না? নবী বলছে সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। ইব্রাহিম নবীর রব ইব্রাহিম নবীকে বললেন আপনি আত্মসমর্পণ করেন। তো যখন ইব্রাহিম নবীর রব ইব্রাহিম নবীকে বললেন আপনি আত্মসমর্পণ করেন, সারেন্ডার করেন, قال أسلمت لرب العالمين, ইব্রাহিম নবী বললেন আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। সূরা বাকারার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ দীনা ফালা তামুতুন্না
ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী, ইয়াকুব নবী সন্তানদেরকে ওসিয়ত করলেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তাআলা তোমাদের জন্য দিন নির্বাচন করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরবা না। দিন আল্লাহ নির্বাচন করেছেন, সেই দিনটা কি? সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যারা ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করবে, এটা তাদের থেকে গ্রহণ করা হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণ করা, আল্লাহর হুকুমের কাছে নিজেকে নত করা, ঝুঁকে যাওয়া, সব আদেশ নিষেধগুলা মেনে নেওয়া। মুসলমান পুরুষ যারা আছি আমরা, নারী যারা আছি আমরা, আমাদের কিছু কাজকর্ম আছে, এই কাজকর্মে বোঝা যাবে যে আমরা মুসলমান। বাজার থেকে বাজার নিয়ে বাসায় যাচ্ছেন, মাগরিবের আজান দিয়ে দিছে, আপনি মসজিদের এক কোনায় ব্যাগটা রাখলেন, রাখার পর সালাত আদায় করলেন, আপনি যে একজন মুসলমান এটা স্পষ্ট ফুটে উঠছে। তো মুসলমান আমরা যারা আছি, আমাদের বিভিন্ন কাজে ফুটে উঠবে যে আমরা মুসলমান। মা বোন যারা আছে মুসলমান, তারা পর্দার মধ্যে থাকবে, পর্দা করে তারা চলবে, দেখলে মনে হবে এটা একজন মুসলিম নারী। আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহ। নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, তোমরা তোমাদের গৃহে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো তোমরা বাহিরে বের হবা না। ওয়া আকিমনাস সালাহ, নামাজ কায়েম করবা। ওয়া আতিনাজ যাকাহ, যাকাত আদায় করবা। ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহ, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবা। এখন কোনো মা বোনদের যদি দেখা যায় পুরুষদের সাথে মিলেমিশে ইসলামী নাম নিয়ে কোনো অনুষ্ঠানে গিয়ে তারা একসাথে সেখানে যাচ্ছে, তখন বোঝা যাবে ওখানে আসলে ইসলামের কাজ হয় না, বরং ইসলামের লেবেল লাগিয়ে মানুষকে ইসলাম থেকে দূরে সরানো হয়। এটা বিভিন্নভাবে হয়, এটা বাৎসরিকভাবেও হয়, আবার বিভিন্ন পদ্ধতিতে হয়। আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণরূপে ইসলাম পালন করার তৌফিক দান করে। ইসলামের বিধিবিধান, ফরজ বিধানগুলা যেমন সবাই মেনে নিতে হবে, এটার সামনে মাথা ঝুঁকাতে হবে। নামাজ আল্লাহর যেমন একটা বিধান, রোজা আল্লাহর একটা বিধান, হজ আল্লাহর একটা বিধান, যাকাত আল্লাহর বিধান, এই বিধানগুলা মেনে নেওয়ার পাশাপাশি আমাদের এই মানসিকতা থাকা, কখনো যদি পরিবেশ পরিস্থিতিতে আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দেয় যে জিহাদ করা ফরজ, এই ফরজটাও নামাজ রোজার মতো মেনে নিতে হবে। কি করা? জিহাদ। জিহাদের নিয়ত আছে সবার? না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস, 1910, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। নবীজি বলেন, কেউ যদি মারা যায় জিহাদ না করে অথবা জিহাদের সংকল্প না করে, আল্লাহ নবী বলেন সে মুনাফিকি মৃত্যুবরণ করবে, নাউযুবিল্লাহ। নবীজি বলেন, আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। তোমরা জিহাদ করা আবশ্যক করে নাও, জিহাদ হলো আল্লাহর জান্নাতের দরজা সমূহের একটা দরজা।